তারপর আমরা নিজেরাই রান্না করেছি? হ্যাঁ, তাহলে কোনো কিছুই করিনি। ধান হয়েছে, ধান থেকে চাল হয়েছে, ধান পেকেছে, চাল হয়েছে, চাল মাড়াই করেছে, ধান মাড়াই করার পরে চাল ফুটেছে, এরপরে সেই চাল মাদ্রাসায় আসছে, রান্না হয়েছে, রান্না হওয়ার পর একেবারে ফিনিশিং ক্লিয়ার হওয়ার পর আমার তোমার সামনে আসছে। এরকম তো বহু মানুষ যারা ফুটপাতে থাকে, এরকম বহু মানুষ যারা এক বেলা খেলে পরের বেলা খাওয়ার আর ব্যবস্থা নাই। এই যে এখন সারা দেশের বিভিন্ন জায়গায় তোমার বন্যা হচ্ছে, বন্যার কারণে বহু মানুষ পানিবন্দী হয়ে যাওয়ার কারণে খাবারের ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই, ব্যবস্থা নাই, কিছু করারও নাই। তাহলে সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে। সর্বক্ষেত্রে কি করতে হবে? শুকরিয়া আদায় করলে কয়টা লাভ করলাম? দুইটা। একটা হলো আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার ওই নিয়ামতটা স্থায়ী হবে। কি বললাম বলো তো? শুকরিয়া আদায় করলে কয়টা লাভ হবে? দুইটা। কি কি হবে? নিয়ামত বৃদ্ধি পাবে এবং নিয়ামত স্থায়ী হবে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা এটাই বলেছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। নিয়ামত বাড়িয়ে দেব, নিয়ামত মানে কি? রিজিক বাড়িয়ে দেব, নিয়ামত বাড়িয়ে দেব, যে কোনো নিয়ামত। আমি পড়ছি, আজকে আমি এক পৃষ্ঠা দিচ্ছি, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আপনি আমার মেধায় এক পৃষ্ঠা মুখস্থ করার ক্ষমতা দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করলাম। হতে পারে কালকে আমি আরো 2 লাখ বেশি করতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে আমার বয়সে 16 বছর 17 বছরের কত ছেলে পেলে রাস্তায় ঘুরে বেড়ায়, কাজ করে, টোকাইয়ের কাজ করে, মারামারি বা তারা অপরাধে জড়িত, কিন্তু আল্লাহ আপনি আমাকে সরাসরি কোরআনের সাথে, কোরআনের সংস্পর্শে রেখেছেন। আমি সারাদিন কোরআন তেলাওয়াত করি, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, আমি তাহাজ্জুদ আদায় করার জন্য চেষ্টা করি, তাহাজ্জুদ আদায় করি, আমি পাগড়ি, মেসওয়াক, টিস্যু, সুন্নাত তরিকার আমলের সঙ্গে চলছি। আলহামদুলিল্লাহ, এই যে শুকরিয়া। তাহলে সর্বক্ষেত্রেই শুকরিয়া। আলহামদুলিল্লাহ, উস্তাদরা অনেক ভালো মেহনত করছেন, ভালো করে পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমার উঠতে বসতে খেতে শুইতে সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করা। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ হবে কয়টা? বলে না, কয়টা লাভ হবে? দুইটা। এক নাম্বার নিয়ামত, সবাই বলো, এক নাম্বার নিয়ামত বৃদ্ধি পাবে, দ্বিতীয় নাম্বার নিয়ামত স্থায়ী হবে। তাহলে আমি যখন শুকরিয়া আদায় করব, আমার নিয়ামত বৃদ্ধি পাবে এবং স্থায়ী হবে। অনেক মজার কথা, তাই না? অনেক মজার কথা। এর পরের অংশ দেখো আল্লাহ তাআলা কি বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আগের অংশ ছিল শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেব। তাহলে বৃদ্ধি করা, বাড়ানো, এর বিপরীত কি? কমানো। বাড়ানোর বিপরীত কমানো, বৃদ্ধি করার বিপরীত বৃদ্ধি না করা, কমানো। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, শুকরিয়া আদায় না করলে কমায় দেব, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন শুকরিয়া আদায় না করলে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া আদায় না করলে কঠিন শাস্তির জন্য অপেক্ষা করো। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি অনেক কঠিন, আমার আযাব অনেক কঠিন। আল্লাহ এই কথা বলেননি যে তুমি শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমায় দেবে, কথা বলেন নাই। আল্লাহ বলেছেন শুকরিয়া আদায় না করলে তুই তো আমার বান্দাই না, তো তোর আবার নিয়ামত কি? শুকরিয়া আদায় করবি না, তোর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আয়াতটা দেখো। আমাদের মধ্যে অনেক বাচ্চারা এমন আছে, একটুতেই নাক শিক্ষায়, এটা কোনো কথা হইলো? এই থাকার জায়গা, খাবার জায়গা, এই কষ্ট সেই কষ্ট না, সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে। আমি যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ, যে খাবার পেয়েছি আলহামদুলিল্লাহ, যে হালতে আছি, তো সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সবাই বলো, সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? নিয়ামত বাড়িয়ে দিবেন। এজন্য সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করা, কোনো অবস্থাতে নাশুকরি না হয়, কোনো অবস্থাতে আমরা নাক শিখাবো না, একটুতেই বিরক্ত হয়ে যাবো না। তাহলে মূল কথা হলো শুকরিয়া আদায় করতে হবে, সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় তোমাকে করতেই হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াবেন, শুকরিয়া আদায় না করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, নিয়ামত তো সিনায় দিবেন, আমার জন্য তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কথা বুঝতে পেরেছো? এজন্য সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আপনি কি আপনার সন্তানকে একজন যোগ্য ও ভালো মানের হাফেজ বানাতে চান?
পাশাপাশি কি চান 0 থেকে মাত্র 1 বছরের মধ্যেই আপনার সন্তান আরবি ভাষায় পারদর্শী হয়ে শুদ্ধভাবে আরবি পড়তে পারুক, নির্ভুল অনুবাদ করতে পারুক এবং দ্রুত আরবি বলা ও লেখার যোগ্যতা অর্জন করুক? এছাড়াও কি চান আপনার সন্তান ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করুক? তাহলে আপনার পছন্দের প্রতিষ্ঠান আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত মার্কাজুত তালিম ওয়াত তারবিয়া রাজশাহীতে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন। আমরা তাকে অত্যন্ত যত্ন সহকারে মনোরম পরিবেশে পিতৃস্নেহের মাধ্যমে আমলি আখলাকি যোগ্য হাফেজ এবং আলেম হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। আপনার সন্তানকে আদর্শ মানুষ বানানোর দায়িত্ব আমাদের। তাই মার্কাজুত তালিম ওয়াত তারবিয়ার রাজশাহী দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা গঠন করা হয়েছে কিতাব বিভাগ প্রথম ও দ্বিতীয় বর্ষ। ভর্তির 6 মাসের মধ্যেই শিক্ষার্থীরা আরবি ও ইংরেজিতে কথা বলার যোগ্যতা অর্জন করে। আরবির পাশাপাশি ইংলিশ স্পোকেন, রাইটিং ও কম্পিউটার ক্লাসের ব্যবস্থা রয়েছে। মাত্র 1 বছরের মধ্যেই কোরআনের অসংখ্য আয়াত ও হাদিসের অর্থ বোঝার সক্ষমতা অর্জন করে। সাপ্তাহিক আরবি ও বাংলা বক্তৃতা প্রশিক্ষণ দেওয়া হয়। বার্ষিক আরবি ও বাংলা দেয়ালিকা প্রকাশ করা হয়। আধুনিক ও নান্দনিক আরবি ও বাংলা হাতের লেখা শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ছাত্রদের ইয়াদ অক্ষুণ্ণ রাখতে এবং গাইরে হাফেজদের তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে প্রতিদিন বাধ্যতামূলক 1 ঘণ্টা তিলাওয়াত করানো হয়। সুন্নাহ ভিত্তিক জীবন গঠনে পূর্ণ প্রচেষ্টা চালানো হয়। অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড় ও বৃত্তির ব্যবস্থা রয়েছে। এছাড়াও আমাদের মার্কাজে রয়েছে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ, যেখানে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ হাফেজ শিক্ষকদের মাধ্যমে পাঠদান করানো হয়। আন্তর্জাতিক মানসম্মত তিলাওয়াতের জন্য নিয়মিত মাস্ক ক্লাসের ব্যবস্থা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মানের হাফেজ ও কারীদের তিলাওয়াত দ্বারা মাস্ক করানো হয়। অনলাইন ভিত্তিক যাবতীয় কার্যক্রম অভিভাবকদের নিকট প্রেরণ